রাস্তা গিয়ে আসার সময় 7 নম্বর আসমানও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি দেখা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের ভিতরে জান্নাতটা ফ্ল্যাট, কত কি পর্যন্ত তাজিম আর কি পর্যন্ত রৌনক বৃদ্ধি এটা আল্লাহও জানে। তবে জান্নাতের সাইডে দিয়ে কিছু খালি জায়গা আছে, আপনার উম্মতরে কোন জানি সুবহানাল্লাহ ফড়িতা নিমাইসান বুরবইয়া যদি ফড়ইন একবার সুবহানাল্লাহ, জন্নতে একটা খাজুরের গাছ লাগানিও ও আর একটা লাগাইছো সুবহানাল্লাহ জুড়ে কই। নাজাহাতুল মাজালিস মৌসুম বিহি খাইরুল মাজালিস ওয়া মানতাকুবুন নাফাইস কিতাবের মধ্যে ওয়াহিদ আসর আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন এই সুবহানাল্লাহ হওয়ার কারণে জান্নাত যে গাছটা আপনি রুইয়া রাখলাই আল্লাহ লাগাইলা, এই জান্নাতের গাছের মাঝে জোড় থাকবো বেশি, পাতা থাকবো বেশি, ডাল থাকবো বেশি। আর যে মানুষ এই দুনিয়ার জমিন থেকে বইয়া সুবহানাল্লাহ পড়িলা, এই গাছটা কিয়ামত পর্যন্ত থাকবো তাজা, মর্ত নয়। যত জড়, যত পাতা, যত ডাল, যত খেজুর, যত তাজা থাকবো, সমস্ত গাছের শাখা প্রশাখায় পড়নেওয়ালা ব্যক্তির লাগে কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবো। আর জুড়ে হন সুবহানাল্লাহ। এই হইল সুবহানাল্লাহর গুরুত্ব। এটা ইনো শেষ নাই, আরো বহুত আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা পানি খাইয়া কই আলহামদুলিল্লাহ, কইনি এই আলহামদুলিল্লাহ এখান খাওয়া সুন্নত, পানি খাওয়া শেষের বাদে। আর নবীজি ফরমাইন এই জমানাত কেউ যদি একটা সুন্নত জিন্দা করে 100 শহীদের সব তার নামে আমল দেব। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস, যেটা কোন রিওয়ায়াত দ্বারা হাদিসে কুদসি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান অনুযায়ী হাদিস, ও আল্লাহ কইলা পাহাড়ের চাইতে পাওয়ারি বস্তু আমার কাছে আছে, এটার নাম হইল লুহা। লুহা বর্তমানে যে বড় বড় ফাড়, এটা আরেক ফাড় দিয়ে খাটাও হয় না, লুহার ডোজার দিয়ে খাটাও হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাই আল্লাহ কইছেন পাহাড়ের চাইতে লুহার পাওয়ার বেশি। ফেরেশতা শুনলা লুহার পাওয়ার শুনিয়া ফেরেশতা কইল, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। এই পরওয়ারদিগারে আলম, লুহার চাইতে আপনার কাছে কি কোনো পাওয়ারই বস্তু আছে? রব্বুল আলামিনে ফরমাইন, ফাকালা রব্বুল আলামিন নাম। আল্লাহ কি বস্তু? তখন পরওয়ারদিগারে আলম আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, লুহার চাইতে আরো গরম বস্তু, পাওয়ারি বস্তু আমার কাছে আছে, যেটার নাম হইল আন্নার, আগুন। কি বস্তু কইলাম? একটু জোরে মাথো যুবক ভাই, কি বস্তু? আগুন। আগুনে লুয়া সিধা করে না লুয়ায় আগুন সিধা করে? এটা খামার বেটার ঢাল লইলে বুঝই ভাই, বাপে ধরে ফুয়ায় মারে, খালা হারায় লাল বার করে। তা গেলে জিকেই বলে ওলাও নিরবে এক তালে হইয়া গেলা, তুমি বলে আগুন দি লুয়া লাল করো। বুঝা গেল লুয়ার চাইতে আগ্নির পাওয়ার বেশ। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আবার ফেরেশতা কইন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আয় পরওয়ারদিগারে আলম, আগুনের চাইতে কি আপনার কাছে কোনো বেশি পাওয়ারি বস্তু আছে? ফাকালা রব্বুল আলামিন নাম। আল্লাহ ফরমাইন আছে। ফেরেশতা কইন কি জিনিস? ফাকালা রব্বুল আলামিন আর-রিহ, বাতাস। আলমা, পানি, পানি। সুবহানাল্লাহ। আরো জোরে। যদিও ফায়ার ব্রিগেডে গিয়া আমরা গোর নিবায় গাড়িয়ে, আসলে গাড়িয়ে আগুন নিবায় না ভানিয়ে নিবায়? আমরা শুরু হয়ে গেছে দমকলে নিবায়। ফায়ার ব্রিগেডে আইছে, লাল গাড়ি আইছে, সাইরং মারি আর আইয়া নিবাইছে। তার বাভেনি নিবাইছিল, আল্লাহ ভানি দিতে না। সুবহানাল্লাহ কইতে না নি? খালি খেকে করি আসো কি হুনো বলা, আসিও না, টিটকারি করিও না রে ভাই। আসি আসি অনেক সময় যেহেন ক্ষয় যায়, যেহেন ক্ষয় যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ইতিহাস রচনা করলে দেখা যায় 4 দিন, 3 দিন, 5 দিন, কিবা 2 বার, কিবা 5 বার, কিবা 3 বার রাসূলুল্লাহ আসিছেন, যাহাতে রাসূলুল্লাহর দাঁত মুবারক দেখা গেছে। সুবহানাল্লাহ। আমরা গুয়া খাও, ভাত খাও, যা তা করিয়াম, খারাপ পাইতেন? খারাপ পাইলে ঘুরে দিলে 33টা জেব লোকে আছে শিরওয়ানি সহ লইয়া যাওয়া যাইব।
বেজার হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ার উম্মত হল আল্লাহ কইলা আগুনের চাইতে পাওয়ার এই বস্তু আমার কাছে আছে বলে কি? বলে এটার নাম হইয়া থাকলো পানি। এই যে আগুন তা উঠিলে ঠান্ডা পানি কপালো দেন, রুমাল ভিজাইয়া দেন, অল্টারনেটিভ বস্তু ইয়া থাকলো পানি। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস ফরিস্তায় হাল মিন খালকিকা আসাদ্দু মিনাল মা, পরবর্তীকারে আলম পানির চাইতে আপনার কাছে কি কোনো পাওয়ারি বস্তু আছে? ফাকালা রব্বুল আলামিন নাম। ফরিস্তায় জিজ্ঞাইলা কি আছে? আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আর-রিহ, বাতাস। পানির চাইতে বেশি পাওয়ার খার? জুড়ে কইন খার? আপনারা রহমতের ফুটে ক্ষতি করেননি? আচ্ছা যাও জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ফরিস্তায় জিজ্ঞাসা কি বস্তু আছে? বলে পানির চাইতে পাওয়ারি বস্তু আমি আল্লাহর কাছে হইয়া থাকলো বাতাস। ও আপনারা সামনে খাটাখাল নদী আছে না, এগুলো যে সময় ভর্তি হইব তখন খেয়াল করি সাইন জানি যে বাতাসে ফানিটা লড়ায় না ফানিয়ে বাতাস লড়ায়? জি, বাতাসে। বুঝা গেল পানির চাইতে বাতাসের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। এখনো যদি আল্লাহ বেজুতির বাতাস দিন এক বেটাও আমরা বুঝতাম পারতাম না, হারমোনি ভাই। কিন্তু আশা করছি আল্লাহ আমরা রহমত দিতে আমরা খুশি, বেজান নাই। কিন্তু আল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে শোনার মৌকা দান করুক, সবে হুকা আমিন। আমরা হয়তো ইয়ার হায় রে হায় মেঘে ক্ষতি করিলে, আর আসলে ক্ষতি নাই, বহুত বালা, বহুত বালা। আলহামদুলিল্লাহ হুকা। তো যাই হোক, এর উপরে ফরিস্তায় জিগাইলা লম্বা হদিস, পানির চাইতে হাওয়া বাতাসের চাইতে আপনার কাছে কি আর কোনো বস্তু পাওয়ারই আছে? হাল মিন খালকিকা আসাদ্দু মিনার রিহ। তখন আল্লাহ কইলা ফাকালা নাম, হ্যাঁ আছে। ফরিস্তায় জিগাইলা কি বস্তু? আল্লাহ বাতাসের চাইতে আপনার কাছে পাওয়ার বেশি। ফাকালা রব্বুল আলামিন। তখন আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তারে জানাইন বনি আদমের হাতের সদকা। আর সুবহানাল্লাহ। আদম জাতর হাতের সাদাকা। ও যে হকির ভাত খাওয়ায়, মসজিদে 1 টাকা দেই, এক মুসাফির ডে সাহায্য করো, এক এতিম রে ফেন্টেকে লইয়া দিন, শীতের সময় কমল এখান দিলা, কিবা তো আপনার গ্রামে গঞ্জে গাঁওগুল্লি তুকাইয়া যারা খাইছে না তারারে আপনি খানি দিলা। সুবহানাল্লাহ কইতেন এমনি নি আল্লাহ এই জমিন সাজাইছে আপনার দিয়া। এই জমিন রক্ষা আমরার দ্বারা, এই জমিন বাঙ্গে যাওয়া আমরার দ্বারা। আল্লাহর হাবিবে ফরমাইন এক ইমানদার যতক্ষণ পর্যন্ত জমিনে রইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খনেওয়ালা, আল্লাহর হাবিবে ফরমাইন এক ইমানদারও যদি থাকে কিয়ামত অনুষ্ঠিত হইতো না। বুঝা গেল এক ইমানদার থাকলে কিয়ামত হইতো না। ই হাদিস দ্বারা বুঝা যায় এক ইমানদারের পাওয়ার আছে, সারা পৃথিবী ধরিয়া রাখতে পারে। সুবহানাল্লাহ। কুটা বান্ধিয়া 4 কুটা 4টা গাড়িয়া মাড়ল ঠাঙ্গাইলা টানাইয়া বান্ধিলা, কইলা মাজর কুটায় বেশি বোর্ড ধরছে, ডালাই দিতে সময় শাটারিং তলে ডিক লাগায়, কইল মাজরিগু মজবুত না দিলে হইতো না। বলে আমরা উদাহরণস্বরূপ অনেক সময় বুধভাই কিতা বুধভাই বলে অমুক জায়গার কুটিবালা থাকার কারণে ছাত রইয়া গেছে। আল্লাহর হাবিবে ফরমাই এক ইমানদার যদি জমিনও থাকে তাহলে কিয়ামত হইতো না। বুঝা গেল এক ইমানদারে সারা দুনিয়ারে দরিয়া রাখা তার হিম্মত আছে। আর জুড়ে হন সুবহানাল্লাহ। কথা বুঝানি গেছে নি? এক ইমানদারে সমস্ত পৃথিবী তার ইমানের বদৌলতে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে সমস্ত পৃথিবী তার ইমানের লাইট যেটা এটা প্রকাশ পায়, অথচ এত পাওয়ার ইমানদারের। আমরা ইলা হওয়ার চেষ্টা করতাম নি? জুড়ে হোক আমিন। আরো জুড়ে হোক আমিন। ইলা সারা হয়ে গেলে বন্ধনের ব্যাংক যাইতো হে, সব ইলে ইলে হয়ে আসেনি। গতিকে আমরা আল্লাহর কাছে তওবা করি বাদ কাজরে ছাড়ার আর ভালো কাজের আদেশ দেওয়ার। হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আয়াত পড়েছিলাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। রব্বুল আলামিন ফরমাইন নফসে মুতমাইন দিয়ে আল্লাহ ডাক দিয়া কইবা। কোরআন দ্বারা আমরা ভাই নফস হইল 3টা। একটা হইল নফসে আম্মারা, আর আরেকটা হইল নফসে লাওয়ামা।
আর আরেকটা হইল আল্লাহ এখন নফসে মুতমাইন্না। নফস হইল 3 প্রকার। নফসে আম্মারা যে গিয়ে আপনারে খালি গুনাহ করাইব, আর নফসে লাওয়ামা যে গুনাহ করাইব নেকিও করাইব, আর নফসে মুতমাইন যেটা হইব এটা কোনোদিন তোমারে গুনার দিকে টানতো নাই। এই যে না আমরা অনেক ইনো তো সারাও তো আজ হয়েছিল না মাথুন না জুড়ে মাথুন নিশ্চয় ক্যারাম বোর্ড খেলারাও থাকবা না, বেজার হইও না। আমারও ভুল থাকতে পারে, আমি যে আপনারা ওয়াইজ হিসাবে আনছইন আমি সুদপুরুষ নাই, ফিরিস্তা নাই। আমরা সবু আই বালা জিনিসও, কিন্তু বালা জিনিসও আইয়া যদি আমার ভিতর ঠিক থাকে না তাহলে বালায় তোমারে আসর করবে না। খেনে আল্লাহর হেদায়ত দেওয়া তান সম্ভব আছে, বালা করে বুঝুন জানি। মানুষের ভিতরে রুহ যেটা আছে, এই রুহ হইল আস্থা বডির মেইন ক্যাপাসিটার। গাড়ির মাঝে স্পিড দেওয়ার ক্যাপাসিটার হইল এসকেলেটার, কন্ট্রোল করার ক্যাপাসিটার হইয়া থাকলো ব্রেক, আর ইঞ্জিন দিয়ে ঠান্ডা রাখার লাগিয়া তার দোয়াই হইল মোবিল। বলা নানি গাড়ি দুঃখ পাইতো না করি তার টায়ার। আর যদি টায়ার যদি জমিনে হইতো না, খালি টিউ লাগাইয়া জমিনে কেউ গাড়ি চালাইতো, কিতা বুঝো টিউর কোম্পানিয়ে মানুষ সমালতে পারলো নেনি মাতো না, এক জোড়াও না। আমরা যারা ওয়াজও আইয়া বইলাম নেক ইরাদা লইয়া আইছি তো মাতুকা, সবর নেক ইরাদা আছে তো। ওইনো যে যারারে মেঘে আনলো এরার ইরাদা নেক নি, বেজার হইও না আমি বুঝাইয়া। কারণ কথাবার্তার প্রশ্ন জবাব যদি হয় তাহলে যেহেন ঢুকে বেলা মাত বোঝা গেছে নি। ও যে পয়লা যারা ঢুকলে না, আপনারা যারা মেঘর কারণে ঢুকছো ভাই, তোমার তান তুমি দিন আমার দুশ্মন নাই, আমি তোমার তানোর দরজা বহুত বড়, তোমার তানটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়া। আমরা যতক্ষণ পর্যন্ত না যাক বিপদ চৌকে দেখি না, এর আগ পর্যন্ত এক দল আছি এটা মানি না। গোত্র মারলেও শুনি না, কইলেও শুনি না, বুঝুন জানি। আজকে পেপারও দিল আগামী জানুয়ারি 5 তারিখের পরে হয়তো লকডাউন সম্ভব আছে। এখন তো লকডাউনটা খুব মুখস্থ মানুষ তাহলে কইয়া বুঝছো নি। এবারে উড়োর হরুতে বুধবার লকডাউন হেও হইতে পারে, আসেও পারে, এগুলো ইংলিশ শব্দ। কিন্তু আরো থোড়া শিয়ানোর তারা জিকাতে হেও কইব COVID-19, COVID-19 হইতো না, এবারেও না। কথা বুঝানি গেছে নি মাতো নাকি? আচ্ছা, আমরা খুব ফাস্ট, আমরা বহুত ঠান ইমানদার। বর্তমানে কোন মাস চলে ইংরেজি হরুতারে জিকাও না খাইতে ফেনেল চড়ে ডিসেম্বর হইব, কিন্তু আরবি হইতে পারতো না। 110টা হরুতে খোয়া আমার ধারণা হইয়ার হয়তো গুণ হয়ে যেতে পারে যে পরিস্থিতি আমরা আর সবে, কিন্তু আমরা পারতাম না। কোথায় কেন মানবাই নি মাতো না, মানবা নি কান মানবা। যাই হোক, এই যে আমরা আইলাম ওয়াজও নেক ইরাদা লইয়া আইছি। আল্লাহর হাবিবে ফরমাইন ও মাজতামা বাই, যে কোনো কওম বাইতুম মিন বুয়ুতিল্লাহ, কোন কওম যদি আল্লাহর ঘরের মাঝে হামাই যায়, ওয়াতাদারাসুনাহু, আর যদি দর্শ করিলেন তারারে পাঠ দেওয়া হয়, দর্শ করানি হয়। আল্লাহর হাবিবে ফরমাইন ফানজালা আলাইহিমুস সাকিনাহ, যারা দিন হিকার লাগি দর্শর জায়গা মুআইয়িন করিলায়। হাদিস শরীফে ডাইরেক্টলি এবারও তৈল আল্লাহর ঘরের, কিন্তু এই হাদিসের সরার মাঝে আছে কোন মানুষ যদি এক মহফিলের মাঝে হিকার লাগিয়া দর্শ নেওয়ার লাগিয়া কোনো কোরআন এবং হাদিসের রিসার্চ করার লাগি জানবার লাগিয়া জ্ঞান অর্জনের লাগি কোনো মহফিল হইয়া ঢুকি যায়, রব্বুল আলামিনের হাবিবে ফরমাইন আল্লাহ তারারে রহমতের চাদর দি ঢাকিয়া রাখি দিন। জুরে হো সুবহানাল্লাহ। ও গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর বিছাইয়া দেওয়া হয়। ফানজালা আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমতের বাষ্প তারারে দান করা হয়। জুরে হো সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা দেখিনি মাতুন না, আমরা এটা দেখিনি, আমরা দেখি না। গতিকে একদল আমরা এইভাবে আগুয়াই না। যে দেখিলাইছে এ কোনোদিন নমাজ ছাড়বো নি মাতুন না। যে নমাজের মজা বুঝবাইছে, আল্লাহর ডোর বুঝবাইছে, আল্লাহর মহব্বত বুঝবাইছে, হে কখনো ইসলাম বিরোধী কাজ করবে না, করবে না। জুড়ে হোকা করবে। এ মুসলমান হাত তুলি হো, আমরা আল্লাহরে ডরাইনি, জুড়ে হো ডরাইনি। আলহামদুলিল্লাহ। আমি এগুলা যুবক বাহিনীতে সল করি, আর কিছু মানুষের পয়সা হতে পড়েনি, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না নি, এটা আপনারা বয়ে নেননি জি না, যে চুকাইতে হেঁকে হয় নাকি মাত্র নাকি। আমার গাঁর পয়সা পড়ছে শিলচরে এক বেটার, আর না আমার পয়সা পড়ছে আমি বাঁশবাড়িতে গিয়েছি। আমার বাড়ি শিলচর নাই, করিমগঞ্জ বাঁশবাড়ি, উজানটি সাপ বাড়িতে 12 কিলোমিটার ভিতরে। তুই ইনো শিলচর কইছো বাদে এনআরসি খুঁজাইন লাগবো, এটা খুব হুশরি মাথা লাগে। তো যাও, ও যে আমরা যত আইসি ভাই
প্রত্যেকের একটা ধারণা নানি আমরা আল্লাহ আল্লাহ রসুল ভাইতাম মলা নান না আর কিছু ভিতরে আছে একদল আসো কিন্তু আপনারা কাছে আমার এখান মনোয়ার না কিছু কিছু জায়গা দেখা যায় ওয়াজ এক রেওয়াজ হয়ে গেছে আগর জন বালা আসলা হেসর জন বেশ বালা উলা নাই তো ফলে এনার গোলা সুন্দর বাদর জনেরও এটা মোটামুটি খেড় 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 মুখা ওইটা একটা আলোচনা বাজারও বার হয়ে যায় ইখান ই আলোচনার লাগে আইসক্রিম মহফিল ইখান না কথা বুঝানি জাননি ও ভাই এহসান খারে হয় রসুল্লাহ সাল্লাম রে জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ নবী জিগাইছেন মাল এহসান এহসান খারে হয় তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিব্রাইল আলাইহিস সালাম সহ দুইজন লক্ষ্য করিও খার মাত ইয়া তোমার আমার বৈঠক নাই কইছেন আল্লাহর নমাজে যেই সময় আমরা লাগতাম তখন আপনি আল্লাহরে দেখরায় বলিয়া নমাজ পড়িতায় আর যদি মনে করো তোমার এই চোখ দিতানে দেখো না তাহলে তাই তোমারে দেখরা ওই হিসাবে নমাজ পড়া হইতায় সুবহানাল্লাহ কইও 2023 হইবা বাদ দেব আমরা আল্লাহরে নমাজে দেখিনি এখন যদি দেখনেওয়ালা থাকলে বারো না আমরা দেখিনি আমি ও ফেলে এক মাত মাতিছিলাম ও মাতো আবার যাই সবে জানি নমাজ কেউ কম পড়ুকা বেশ পড়ুকা সবে জানুন নমাজ ওলা আত উঠাইন ওলা থরিমা বান্ধইন ওলা মসজিদ হামাইন ওলা একটা দায়িত্ব খইন ওলা ইন্ডিয়া জাতু ফড়ইন সবে জানুন তো শুদ্ধ অশুদ্ধ জ্ঞান বাদর মাত হইয়ার ফয়লা ওটা জিকে আপনাইন তোরে সব যে জানে না এও দেখে নানি নমাজ কিলা হয় মাথো না অনেক জামাই হল বিয়াত নয়া বিয়ার দিন দেখা যায় হে উজু জানে না কিন্তু তার লগে হকানি আলিম হল আছেন সব আছেন ঘটনা মসজিদের মেসাবো আছে মসজিদের মেসাব জোড়া যাইতেও না বলবো আমার মেসাব যে সম্পর্ক ও সম্পর্ক দেখার থোড়া বাদ দিয়ে লাগো যায় গিয়া প্রায় দেখা যায় মানুষে তার উজু দেখিয়া আসো তার সেলোয়ার ফানিয়ে গুড়া দেখিয়া নতুন এদিন তো এমনি উত্তর তার মুখো থাকে আমরাও বলা আমিও বিয়া করছি বেজার হই না জানি প্রত্যেকের কথা এটা সুন্নত নবীজির কত বড় একটা মানে কত সুন্দর ডিগ্রি আর এক সুন্নত এটা কত সব যে এই বৈধ ফাঁকির এই বিবাহ করলে আল্লাহর আরশ পর্যন্ত খুশ হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ তো যাই হোক এই যে স্বামী আজকে সংসারের উদ্দেশ্যে ফাতিমি মোরক রসুমাতি মোরক দিয়া কাজি উজি আইলা সারা আইলা আমিও গেলাম তুমিও গেলায় মসজিদ নিকা হইল এদিন এই যে জামাইয়ে নমাজ জানে না এ যে মানুষের দেখা দেখি শ্রদ্ধা দিল এদিন কুর নমাজটা তার বেটিয়ানার নমাজ হইল নিনা আল্লাহরে ভাইবার নমাজ হইল মাতো নাকি সুরটা কিন্তু কমে গেছে এই মাতো সুরটা এই মাতো হ্যাঁ আপনারা কোনটা কইয়েন না ও যে যেটা সওয়াল করছে এটা তো আপনারা সুরটা আর এক ফাঁকি রয়েছে কিন্তু বুঝুন জানি গোল দিতে সময় দেখিও যারা দেখনেওয়ালা যে দিত হে দাঁত বললইয়া যায় আর যেগুন দেখরা টিল্লার হারাই দিছে হে কইছি নতে হারাই দিছে কইতা মাতো নাকি এই যে ব্যাকল মুসলমান আমরা বলছি এই ভাই যে কে গোল দের তার এক জোড়া মুখ শব্দ নাই আর তাই টিল্লা করে সিলে মরে দিত কিতা কইতেন আমি বলুল হালাউনি কিতা যাও বেজার হইও না দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি ওজের আমরা দেখো তো আমি কইলাম আমরা প্রত্যেকের ইরাদা থাকে ওলা কেউ কয় না যে আমি নষ্ট হইতাম কেউ কয়নি ভাই জোরে কই না কোনো মানুষের খেয়াল আছেন ফজর আগে মরিচ তাই এ সবে রাইত ভাড়া খাতা হইলেও খাবে দেব ডজার লইতরাই নাকি তাই সবরও খেয়াল থাকে বাড়ি হইতো দন হইতো দৌলত হইতো কিন্তু এটা বেকার এটা কিতা সব বেকার যদি আমি ইসলামের তরিকা এটার খাটাইতে না পারি আমার দন হোক দৌলত হোক আওলাদ হোক মানুষ হোক যা কিছু আমি লালস করিয়া জমাইছি তাহারে সব সমস্তরে যদি আল্লাহর হবিবর আদেশ মাফিক করতে না পারি তাহলে এটা সব বেকার রহমত খালিও কোনো ভাই হইল না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করো যুবক, আমার বাবার বেশি মুরব্বিয়ান, যে কথাটা আমি প্রাসঙ্গিক আকারে খোয়াত আসলাম, এই প্রাসঙ্গিকর খোয়ার অর্থ হইয়া থাকলো, আমার মকসুদ হইয়া থাকলো, যে যার কথা, যারে যে ইলিম দিলে, যারে যে তালে ঘুরাইলে তার মগজ আনা যায়, তারে তোমার প্রতি মুতমাইন করা যায়, এর জন্য তারে ও ফাকির তারে শিক্ষা দেওয়া দরকার। যেমন আমি দেখাইলাম, গরম ঠান্ডা করতে পানির দরকার, লুয়া ঠান্ডা করতে আগ্নির দরকার, আগুন ঠান্ডা করতে পানির দরকার, পানিরে দৌড়ানি লইতে বা পানিরে তেজ বানাইতে হইয়া থাকলো হাওয়ার দরকার। আর হাওয়ায় যদি তোমারে উড়াই দে, ইনতাকি তো আর বাঁচার কোনো কুদরত নাই। ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছই, তান ফরিস্তার মারফতে জানাইয়া দিছইন, দুনিয়ার জমিনের হাওয়া তাকিও আরো বেশি পাওয়ার হইয়া থাকলো মানুষে যেই সময় সাদাকা করে। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। তো এই কথা হওয়ার অর্থ আমি আপনার তোরে চাঁদা খুঁজিতাম নাই, চান্দা খুঁজার যাইতাম নাই, আমার কেউ চান্দার কথা কইছেন না। সাধারণত আজও আইলেও সদকার শব্দ মা ধুনলেও মানুষে মনে করেন যে মনে করে সুদ পড়ি যায় না। এই যে আপনার মারে পয়সা দিলা, মা বাবার উপরে আপনার রুজিরে খরচ করা, ফোর্স ফোর্স ফোর্স, মা বাপরের তোলে পয়সা খরচ করা ফোর্স ফোর্স, এটা সুন্নত নাই। লক্ষ্য রাখিও, ঈদের দিন দেখছো আপনারা, হয়তো এখন কমে গেছে, বউ টেকা বাবায় রুজি করেন, তান 7 আওলাদরে কাপড় দিছেন, তাই আর নইলে নতুন এক লঙ্গি পরিছই। কিন্তু অনেক মা হল আসন ঈদের দিন আওলাদে নমাজ পড়িয়া ইয়া দেখে এখন পর্যন্ত মার ভিন্ন তার পুরানা শাড়ি রইয়া গেছে। ঘটনাটা মানবাইনি, ইলে আসেনি খেনে খেনে। আমি আমার মারে কইলাম, আমি কইছি গতিকে কইয়া বেজার হইও না, যখন ছোট ছিলাম, এখন তো ছোট রইছি, মাই বাবায় তো কাপড় আল্লাহ লাগাইলা না খেদে। আমার মনে আছে আপরে ভাই আল্লাহর কসম খাইয়া আপনি তোর সামনে লৌডি স্পিকারও হইয়া, তখন মায় মাথাত হাত দি কইসলা, বাবা অকল তুমি তাই কাপড় পিন্দিছ, মার পিন্দে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা অকল তুমি তাই তকি পিন্দিছ, মারু আমা মিটি গেছে। বাবা অকল তুমি তাই নতুন স্যান্ডেল ঈদের দিন পিন্দিছ, মার পিন্দে হয়ে গেছে। আরেক কথা কইন চাই, জনজা লইয়া যাইতে কোনো বেঠিন পুরুষ মুর্দার ঘর হইয়া যায়নি, ইলা রেকর্ড আছে নি বরা হো কেনে যাই নাকি জিজ্ঞেসলেন। বেটাইন তো যাই, আগেও যাই, ঘরেও যাই, যাইতো, কিন্তু ইনো যাওয়ার মাঝেও ইসলামের কানুন আছে। কেউ যদি মুর্দা একবারে মাটি দিয়া শেষ করিয়া, দাফন করিয়া শেষ করিয়া আয়, আল্লাহর হাবিবে ফরমাইন হে 3 কিরাত নেকির সওয়াবের মালিক হইব। সাহাবাই কিরাম বলে জিকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ বুঝ পাইলাম না। বলে 1 কিরাত হইয়া থাকলে একটা উহুদ পাহাড়। বাদ দেও সুবহানাল্লাহ, কিতা হতো জুড়ে হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেও চাচা কইতরা নাতিয়ে কইতো কিনা চিন্তা করে, রোজাত আমরা হইছি আল্লাহ দিলে। 1 কিরাত হইলে একটা উহুদ পাহাড়, 1 কিরাত হইলে একটা ওলা 3 উহুদ পাহাড়ের নেকি লইয়া আমরা ইমু যদি মুর্দারে দাফন করিয়া ধোয়া শেষ করিয়া আমরা বাড়ি যাই, ঠিক নি? সুবহানাল্লাহ কই। আচ্ছা, বর্তমান পরিস্থিতিত ইলা হয়ে গেছে, আমি কইয়ার না আমরা বাদ হয়ে গেছি, খাম নাই, আল্লাহর কাছে একবার খুঁজি আর ভালো হইতাম করি, কারণ মাটিকে যাইব ভাতারে। বর্তমান সিচুয়েশন হইয়া থাকলো জিও মাটি দেওয়া শেষ হইলে কইও চাই আমরা অফিসও যাওয়া আসেনি, আর নইলে হেরা না কইলে দাফনের মুর্দার খবরের দ্বারা এক গুরু মানুষ তখন একটু তাড়াতাড়ি করো, অনেক মানুষ অপেক্ষা করতা, কে কইছি অপেক্ষা করতে হয়, যাও কিনা? আমার মাথা খারাপ পারাইনি। দেখো সব তোমার লাগে একটা, আমার লাগে আর একটা না, শরীয়ত ছাড়ার লাগে সমান। সুবহানাল্লাহ কই, আরো জুড়ে হন সুবহানাল্লাহ। মা খেনে যাই না, মহিলা খেনে যাই না, আওলাদ ভেটো খেল না বাবে, এই খেল মায়, ই মার যে মার ফেটো থাকি আমি আইলাম, আপনি আইলা, কোন মার পৃথিবীর মাঝে ইলা হিম্মতর খলিঞ্জা আসেনি যে যে মায় তোমারে ফেটো লইছেন ও মায় তোমারে কবর থইয়া ইতা বরদাস্ত আইতো নাই। সুবহানাল্লাহ, আর জুড়ে হো সুবহানাল্লাহ। গোলাকাটা মুরগির মতো, উদাহরণস্বরূপ কইতরা, আসলে মুরগি মা নাই, এটা একটা এক্সাম্পল দেওয়া হয় কোনো সময়। বেটা এগু ঠিক আছে, বাঘর সাহস, আচ্ছা এগু বাঘ নি না, তার সাহস
তার এক্সাম্পল দিতে কোয়া হয়েছে তার মাগর সাহস। তো ওলা কোনো সময় এক একটা শব্দ আয় কেউ কেউ এহানতি কই দে, কিন্তু এক্সাম্পল স্বরূপ কইলে গেলে বুঝাইয়া কইলে কোনো বাধা নাই। যাই হোক, তো যে মায় তোমারে ফেটো লইয়া ঘুরিলা 10 মাস 10 দিন রইলায়, তান খবর তোমারে নিয়া হুতাইয়া তোয়া ইসলাম এই অগ্রাধিকার দিছে না, খেনে দিছে না বলে ই মায় আওলাদরে খবর তুইয়া তাই ঘুরিয়া হওয়া সম্ভব নাই। শুধু মায় ফেটো লওয়ার কারণে মায় খানো লইছ। আচ্ছা, যে মায় ফেটো লইলা তান ফেটো বানাইছে কে তোমারে? আর জুড়ে এখন খে সাধারণ মায় তোমার বাসকত ফেটো গর্বর মাঝে লোয়ার কারণেও দি মা খবর যাই না। যে পরবর্তীকার আলমে তোমারে মানুষ বানাইছে, তুমি তারে কিলা জমিনও ভাউরিলাও। নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। কেন কেন আমি এটা কইলাম? আমরা এই পর্যন্ত গিয়ে পৌঁছিছি ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন কোনো দুঃখর কেউ বেয়াদবির কথা কইতো, কটাক্ষ করতো, তখন নবীজিয়ে কইতে রাহিমাল্লাহু মুসা, আল্লাহ মুসার উপরে রহম করুক। কেনে বলে আমার লগে যে পর্যন্ত কঠোরতা যারা দেখাইতিরা, এর চাইতে কোটি কোটি গুণ বেশি বেয়াদবি মুসার লাগে করছে। নবীজি দোয়া দিতরা, সুবহানাল্লাহ। আমরা ফার্মুনি সকল গুছা জারতাম মাতো না, পারতাম না, গুছা জারতাম পারতাম না, কিন্তু আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। জানি না মাত কুম্বায় যার ইমাম আবু হানিফা একদিন কইছিল গুছা করা হারাম, গুছা করা হারাম। সকল জায়গা মানে পিয়েও থাকুন, বেটেলিয়ানও থাকুন, উল্টাও থাকুন, বাটিওলো থাকুন। হে তার ওয়াজ শুনিয়া এক মানুষে তান খর ধরলিস ইমাম আবু হানিফা। রাত 2টার সময় গিয়া দরজাত খর, তাই নমাজও তখন তো সালাম না ফিরাইলে তো মাত্তা ফাটনা না। নমাজ সমাধা করলা, বার করিয়া জিকাইলা তুমি খেয়ে বলে না আমি অমুক। ধরুক আমরা দেশের রাত 2টা 2:30 বাজে কিতারে অত রাত কেনে এক মুসলা জিকার করাতেছিলেন রাত কটায়, আসলে মনে হয় নমাজও পড়ে না, বলে হইতে পারে। এই আদবর কিতাবর এই ঘটনা তাই বোঝা যায়। কইলার একটু বিজি আছি, একটু পরে আও, আরো সামান্য পরে আইয়া আবার সিগনাল দে কিতার অত রাইত আইলা কিতার সামান্য একটা মুসলা রাইত। যদি এক আলিম রেখে মুসলা যেখানে যায় তাই না আপনারে বাদ হইবা নি, মাতুন না কইবা আহলান সাহলান, তোমারে সম্মান দিবা, স্বাগতম জানাইবা, কইবা আল্লাহ তোমারে বালা করুক, তুমি যে অতটুকু অন্তরের মাঝে আনতে পারছো। যাও 2-3 বার রিটার্ন আপ ডাউন হওয়ার পরে আখতা উঠিয়া কইলা কিতা মুসলা, ও কইল না ওটাও মুসলা জিকাইতাম আসলো নজিস টেঙ্গানা মিঠা। কিতা জিকাইছে? খারে জিকার। সারা ইমাম হল জান খলই থামাইছেন তানে জিকা ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ। আর তাই তকরির করিয়া গেছেন, কিন্তু গুছা করা হারাম। হে গেছে তার গুছা আসেনি ওখান পরীক্ষা করতে। বুঝিও 1 সেকেন্ড 2 সেকেন্ড দম দল্লা যদি খারাপ লাগে ইউটিউব থেকে অংশ কাটি দিও, কারণ এটা তো ওই লোকে কাল্পনিক জিওয়ারি দুনিয়ার মলফুজাতর ঘটনা। এটা মানুষের কোনো ঘটনা জিন্দগির গাইড খুলি যায়, তো সেই হয়ে হানত কইতে পারেন বলে কথা আর হওয়াজ নেই। তো তাই দম দরিয়া কইলা নজিস ফয়লা মিটা বাদে ঠেঙ্গা, নজিস ফয়লা মিটা বাদে। হেও খুঁটি ধরিয়ে উঠিয়া কইছে কিলা কইলা খাইসলাই উঠলাই। তার কিন্তু উদ্দেশ্য কিতা, উদ্দেশ্য কিতা তান গুছা আছে নি পরীক্ষা করতো, তাই তো হইয়া গেল কি গুছা করিও না, গুছা করিও না। ইমাম আবু হানিফা ফরমাইন আমি খাইছি না, তবে আমি জেহেন দি ধরছি, আইডিয়া দি ধরছি। বলে কিলা? বলে নজিস যত সময় মিঠা থাকে অত সময় মাসিয়ে বেন বেন করইন, আর যে তুই ট্যাঙ্গ হয়ে যায় তারা ট্রান্সফার হইয়া ফ্লাইটে উড়িয়ে অন্য দেশে যাইন গিয়া। তাই নইলে ইমাম আবু হানিফা এত জ্ঞান আল্লাহ দান করলো, সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। তো ও ইমাম রে আমরা অনুসরণ করি না নি? অত না মনে বেমার আইছে রে, মজব নাই, ইটা নাই, হিতা নাই, আরো কদিন বাদে কইব তুমিও নাই। তো যাই হোক, তো আমি কোয়াত আসলাম যে আমরা যত নেক ইরাদা আছে, উদ্দেশ্য যদি ভালো না হয় কোনো কিছু হবে না। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর জাত হইলা পাক, আর তাই পাক ছাড়া কোনো বস্তু কবুল করেন না। বুঝুন জানি, পাক ছাড়া কোনো বস্তু
কবুল করেন না। আমরা যে নমাজ পড়ি ও তো আমি খোয়াত আসলাম যে আল্লাহরে আমরা দেখিয়া পড়ি, তুমি যদি দেখো না তাহলে তুমি মনে করো তাই তোমারে দেখরা। সুবহানাল্লাহ। যাইন আমারে ফয়দা করছো, তাই যদি আমারে দেখেন তান গুলামি করতে, এটা সাক্ষী হইল না উল্টো হইল? সুবহানাল্লাহ। আরো জুড়ে এক ড্রাইভার ডে একজনে দিয়া হয়েছেন আমার গাড়িটা তুমি চালাইও, তাই যদি বলে সিস্টেমে রাডার লাগাই উবাত তখন জায়গা সিসি ক্যামেরা লাগাইয়া, আর যদি দেখুন তার চালানিটা বড় সুন্দর, আর যদি দেখুন গাড়িটারে বড় মুছে সুন্দর করে, ই মালিক এর উপরে খুব গুছ হইবা না কিতা এবো, খুব খুশ হইব। পয়লা দিছিল ফটিকও জায়গা, ফটিক কই নাকি জানি আপনারা একটা কুটারে টঙ্গি, 2-3 দিন পরে দেখবা আই আমার অত মায়ার মানুষে আই মাজর কুটা কেন এর ই মালিকের উপরে তার একই ন পর্যন্ত হয়ে গেছে, আর তার দিল এত মুতমাইন হয়েছে এর উপরে, ও মানে ও শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে হন সুবহানাল্লাহ। আমরা যে নমাজও খাড়া হইতে সময় পয়লা তকবীরের নাম কিতা? তকবীরে তহরিমা কোনটা? আচ্ছা যাও, তকবীরে তহরিমার অর্থ কিতা? বলে যাবতীয় পৃথিবীর কাজরে হারাম করে দিছ। সুবহানাল্লাহ। একটু জোরে হন সুবহানাল্লাহ। তকবীরে তহরিমা আরম্ভর আগে আমরা বুড়ি টিপ খানো লাগাই, খানো মানুষে যে সময় খানো ধরে ইজ্জতের ব্যাপার না বেইজ্জতের ব্যাপার? বুঝুন কিতার ব্যাপার? বেইজ্জতর। ছাত্র উস্তাদের সামনে ছাত্র সেদিন দেখছি এক মানুষে আমার ভিডিও দেখার, এক মেয়ে সাহেব হরুতে ধরছো মসজিদ আইছে না, তুই না আইলে নাকি? কইলো আমি ওবার যাইতাম, আইলে না, বলে আইতাম পারছি না, বলে আই তোর ফিরসাল ফাটাই দিতাম, বলে না আই তোর 9টার আগে আর ছাড়তাম না, কর আমার শাড়ি দোকান কিনে মারি। অরিজিনাল ভিডিওটা আমি দেখছি, একজনে আমার মোবাইলও দেখাইছে। ও 4 বছর 4 বছর 5 বছর ভুয়া বুধবার লাগে কি লেগু মারি দুঃখ আমার শাড়ি দুঃখ আন্দাজ করুন। কিন্তু আপনারা যারা